আপনি সম্পত্তি নিয়ে করবেনটাই বা কি? আপনার তো সংসারই নাই। এই চাপ, আমার সংসার নেই, তা তোমার কি? পাইজামি তো, হ্যাঁ? এতক্ষণ ঠান্ডা ছিলাম, আর কিন্তু ঠান্ডা থাকবো না। থাপড়েকের গাল পটে ফেলাই দেবো একেবারে ফাইজামি করলে। আমরা মুরব্বীরা বসছি এখানে পেশাল পাড়তে, তুমি এত কথা বলো কেন? তুমি এবারে বউ না? এই তোর বউরে থামতে কও। বসে আনলে তো কথা বলতে পারোস না, বিজা বিড়াল হয়ে গেছো। ফাইজলামি করো না। আর একটা কথা যদি বলছো তুমি, আমি চাই না তোমার গায়ে হাত তুলতে। বৌমা, তোমার ঘুম ধরলে যাও, তুমি ঘুমাও। সয় সম্পত্তি নিয়ে কথা হচ্ছিল, ভাবলাম তুমি বাড়ির বড় বউ, তোমার থাকা উচিত, তাই তোমাকে ডাকছিলাম। যাও, তুমি যাও, ঘুমাইতে যাও। আশ্চর্য কথা আম্মা, সম্পত্তি নিয়ে কথা হবে আর আমি ঘুমাবো না? প্রশ্নই ওঠে না। নরেন, তোমার যদি ঘুম পায় তাহলে তুমি ঘুমায় পড়ে। এখানে তো আব্বা আছে, মা আছে, কাকু আছে। কি আলোচনা হয় আমি তোমার সাথে পরে বলবো না। আচ্ছা, সম্পত্তি নিয়ে কথা হবে আর আমি তোমার মতো সহজ সরল ব্যাককল একজনের কাছে দায়িত্ব দিয়ে যাই না? বৌমা, তুমি আমাদের ছেলেকে আমাদের সামনে ব্যাককল বলতেছো? তোমার সাহস তো কম না? খুব বেয়াদব তুমি। আচ্ছা মা, ঠিক আছে, আমার ভুল হয়েছে, এই কথা বলা উচিত হয় নাই। আমরা এখন আসল কথায় আসি। আব্বা, আপনি চুপ করে আছেন কেন? এই, তুমি এত কথা কও কেন? চুপ করো। বেয়াদবের মতো বক 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 করতেছো। এটা কি তোমার বাবার সম্পত্তি যে এত কথা কও তুমি? হ্যাঁ, বেয়াদবি কম করো, খবরদার। এই হায়দার, তুই সম্পত্তি নিয়ে কি কথা করতে চাইছিস ক? এতদিন তো কিছু বলি নাই তোরে, এখন বলতে বাধ্য হইতেছি। কারণ ঈশান আসছে, ওরা আসছে, অরিন আসছে, ওর মার সম্পত্তিটা বুঝে নেওয়ার জন্য। কাজেই আমাদের সব ভাই বোনদের সম্পত্তি তুই বন্টন কর। যদি তুই মাতবর, তুই বাড়ি রিনোভেশন করছস, অনেক কিছু করছস, তুই বারবার বাধা দিছস এই সম্পত্তি বন্টনের জন্য, তুই এখন বন্টন কর। এই, আমি সম্পত্তি ভাগ করার কে? এটা তো বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি। তোকে সম্পত্তি তোর ভাগ করে নিয়ে যা। আমার জানুস কেন? না, এইভাবে বললে তো হবে না, উকিল ডাকতে হবে। তারপরে বসত জমি কতটুকু আছে, ধানি জমি কতটুকু আছে, এটা বের করে তারপরে না সবার মধ্যে ভাগাভাগি করতে হবে। দলিল জয় করুম, খুব সুন্দর ভাবে মুখ দিয়ে তোতা পাখির মতো পক পক করে কইলা। টাকা লাগবো না? টাকাটা দিব কে? কে দিব? আরে ভাই, দলিল বাই করতে যে টাকা লাগবে, উকিলের টাকা সব তুই দিবি। তোর যদি মনে হয় যে এগুলি দেওয়ার পরে তোর অনেক ক্ষতি হয়ে গেছে, তুই একটু সম্পত্তি বেশি বেশি লেখা নেই। কারণ আমাদের তো টাকা নাই এগুলি দেওয়ার জন্য। টাকা নাই দেখে আমি মেসে থাকি, কষ্ট করি, তোর বাসায় যাই, খাইতে যাই। তুই বুঝোস না? এই কথা বলার দরকার কি? ভাই তোর টাকা আছে, তুই দে, আমরা দিয়ে দিমু তোরে, যা জমি দিয়ে দিমু। আমার মনে হয় না এই ছোটখাটো একটা মিটিং এ এটার কোনো সুরা হবে। এটার জন্য আমার মনে হয় সময় দরকার। কেন সুরাহা হবে না? উকিল ডাকো, উকিল দলিল বের করুক, জায়গা জমি কতটুকু আছে সবাই ভাগাভাগি করুক। প্রয়োজন হইলে আম্মার সাথে কথা বলতে হবে, বুঝছো? তারপরে সবাই মিলে ভাগাভাগি করব। প্রয়োজন হইলে আমরা আরো 1 সপ্তাহ থাকবো এখানে। প্রশ্নই ওঠে না। আমি কালকে চলে যাব। আমারও ছুটি শেষ আব্বা, কালকেই ঢাকা যেতে হবে। আর কাকু, আপনি সম্পত্তি নিয়ে করবেনটাই বা কি? আপনার তো সংসারই নাই। এই চাপ, আমার সংসার নেই, তা তোমার কি? পাইজামি তো, হ্যাঁ? এতক্ষণ ঠান্ডা ছিলাম, আর কিন্তু ঠান্ডা থাকবো না। থাপড়েকের গাল পটে ফেলাই দেবো একেবারে ফাইজামি করলে। আমরা মুরব্বীরা বসছি এখানে পেশাল পাড়তে, তুমি এত কথা বলো কেন? তুমি এবারে বউ না? এই তোর বউরে থামতে কও। বসে আনলে তো কথা বলতে পারোস না, বিজা বিড়াল হয়ে গেছো। ফাইজলামি করো না। আর একটা কথা যদি বলছো তুমি, আমি চাই না তোমার গায়ে হাত তুলতে। এতদিন ঠান্ডা ছিলাম আমি, আমার গরম মেজাজ যদি উঠে যায় না, একদম খবর করে ছাড়ুম। আর আই, তুই এই বাড়িতে পুরা বাড়ি রিনোভেশন করছি, আমি বাড়ি রিনোভেশন করছি, আমি এটা করছি সেটা করছি, বাড়ি ভাঙ্গা ছিল, হ্যাঁ? তাতে কিসে কিসে রিনোভেশন করছিস? কয় টাকা খরচ করছিস তুই? হ্যাঁ, কয় টাকা খরচ করছস? আপন বড় বাইরে গা ধাক্কা দিয়ে ঘর থেকে বাই করে দিছস, হ্যাঁ? সে এখন ওই ভাঙ্গা করে বৈশা বৈশা গোপনে গোপনে কান্দে। তুই জানো সেগুলি খবর রাখোস? কি করছিল তার বউ তোরে, হ্যাঁ? ওর জন্য এই বাড়িতে তুই আসতে নিষেধ করছস। ছি, তোর আপন বড় ভাই। স্বপ্না, ওর মুখ বন্ধ করতে কও। অনেক কথা কইছ তুই, অনেক বেশি কথা কয়ে ফেলাইছ।
মুখটাতে বড় বড় কথা কচ, টাকা কেমনে কামায়, কামায় তো কতটুকু কষ্ট তুই বুঝছ। সারা জীবন তো 2 টাকা কামা পারস নাই, খালি খরচই করছ। বাপেরটা উড়াইছস, আমারটা উড়াস। এত বড় বড় কথা কস কে? কত কম। ওরে চুপ করতে কও, একদম চুপ করতে কও। বেশি কথা কইলে কিন্তু আমি বারবার করে কইতেছি চুপ করতে কও, অনেক বেশি কথা কয়ে ফেলেছে। হায়দার, এইভাবে কিন্তু সমাধান হবে না। আমি বুঝতে পারছি তোমার এতদিনের জমানো রাগ তুমি ধরে রাখতে পারো নাই। কাকু, আব্বা যেটা বলছে সেটা তো খারাপ কথা বলে নেই। এই যে বাড়িটার অবস্থা কি ছিল আপনারাই তো ভোগ দখল করছেন, আপনারাই দেখছেন। ভাঙাচোরা ছিল, আপনার নিজের টাকা এটা খরচ করে বাড়িটা তুলছে, ঠিকঠাক করছে, সম্মান বাঁচাইছে, এখানে টাকা পয়সা খরচ গেছে না। তো এই আব্বার যে কথাগুলো বলছে সেটা তো আপনাকে বিবেচনা করা উচিত আমার মনে হয়। তোর আব্বা করছে, রিনোভেশন করছে, টাকা পয়সা খরচ করছে, আছে খরচ করছে, হ্যাঁ। কিন্তু বড় ভাইটারে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ, বড় ভাইটার কোথায় নিয়ে গেছে? তারা আমাদের আপন বড় ভাই। আমার ভাইয়ের কি অধিকার নাই? পুরনো সিন্দুক, খাট, পালঙ্ক যা আছে সব কিছুর মধ্যে তার অধিকার আছে। হ্যাঁ, তোর বাপে ওই যে ওইটা একটু সুন্দর করছে, অনেক কিছুই সুন্দর করছে, বাড়ির অনেক কিছুই সুন্দর করছে, সেই জন্য তো এই বাড়ির সম্মানও বাড়ছে। কিন্তু বড় ভাই, আপন বড় ভাই, যার সব কিছুর মধ্যে অধিকার আছে, তারে যখন ভাঙ্গা করে ফালায় রাখছে, হ্যাঁ, তার কি সম্মান থাকবে? থাকবে? শুধু একা একা বড় থাকলে হয় রে? হয় না। শোন, পৃথিবীতে হ্যাঁ একটা সংসারে কেউ একা থাকলে সুখে থাকতে পারে না। একা তুই ভালো আছস, তোর অন্য ভাইরা ভালো নাই, তোর একটা ফিল করা উচিত। আমি অনেক কথা কয়ে ফেলছি ভাবি, আমি সরি। আসলে আমার কোনো লোভ নাই, লালসাও নাই, কিন্তু আমি চাই না কেউ একা ভালো থাকুক। যে ভাইটা একটু খারাপ আছে তার দিকেও তাকাইতে হয়। সবাই মিলা ভালো থাকলে সেটাই হলো ভালো। আম সরি, আমি অনেক কথা কয়ে ফেলছি। আমি এত কথা, সম্পত্তি নিয়ে এত কথা বলার লোক আমি না, ঠিক আছে? আমার কোনো লোভ লালসা নাই। এটা হলো ফাইনাল কথা কয়ে গেলাম। তো ঠিক আছে, যা 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 যা, বহুত বগর 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 করে গেল। আরে চলে আমার উপরে, আমার টাকা দেয় চলে, আমার বড় বড় কথা হয়ে গেল আমার বাড়ির মধ্যে পয়সা। যে মানুষটা তার মেসের ভাড়া দিতে পারে না, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, সে মানুষের কথা কত বড় বড় চিন্তা করা যায়? একবার তোমার কারণে এগুলো হয়েছে, তোমার কারণে, তোমার আজকাল এগুলো হয়েছে। তুমি এগুলো করছো। করছি, ভালো করছি। আমি চাই না সবার দীর্ঘশ্বাস তোমার উপর পড়ুক। কারণ হচ্ছে তুমি আমার স্বামী, আমার সন্তানদের বাবা। আমাদের না তোমার প্রতি একটা ভালোবাসা আছে, আর সেই জায়গা থেকে চাই না যে তোমার ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাক। আব্বা, তুমি এরকম কাকুর সাথে এরকম ব্যবহারটা না করাটাই ভালো ছিল। এত চিল্লাচিল্লি করার দরকার আছে? আসছি একটা বেড়াতে, এই সময় এত শাউট করার দরকার কি আছে? জিনিস তো সবকিছু করা যেত না? তোর কাকুকে মুখ বন্ধ করেছিল, কথাগুলোকে বললো। সে যা বলছে একটা অযৌক্তিক কথা বলে। যুক্তির কথা কিছু বলে নাই। জীবনে 2 টাকা কামায় দেখছে, লাগলেই তো আমার কাছ থেকে নিছে। আবার বাড়ি ঘরের কথা কয় যে এগুলো আমি করছি। কয় টাকাতে, কে কয় টাকাতে করছে? বরঞ্চ নষ্ট করছে বেটা, আমার টাকাতে করছে সব। অহংকার নাই তোমার, অহংকারটা এই মহিলা তোমার কাছ থেকে শিখছে। হ্যাঁ, তোমার এইসব জিনিস এখন আমার পাজল হয়ে যাচ্ছি আমি। কাগো খাওয়ালে আমি বড় করলাম, কার টাকায় বড় করলাম? এগুলো কি আমার সন্তান? আমার ভাবতে অবাক লাগে। কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? খুবই ভালো আছে। তা ফুলের সাথে যা শুরু করছিস, প্রেমে টেমে পড়ছিস নাকি? হ্যাঁ, লক্ষণ কি? আরে ধুরো ভাইয়া, এমন কিছুই না। আমরা কাজিনরা একসাথে অনেকদিন পর হইছি না, এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। আর তুমি তো একদম একই রকম আছো, একটু চেঞ্জ হও নাই। শোন, চেঞ্জ আমি হই নাই, চেঞ্জ তোরা হয়ে গেছিস। এই যে এত বছর ধরে বিদেশে থাকিস, একবার তো খোঁজ খবর নেস নাই। একটা তো ফোন করে বলা যেত, ভাই কেমন আছো, কেমন আছি, আসার বিষয় কি? আচ্ছা বাদে, এই ঈশান আর অরিন কোথায়? ওরা দুজন গতকাল ঢাকায় শপিং করতে গেছে ভাইয়া, এই তো চলে আসবে। এই যে তুই আসছিস, ঈশান আসছে, অরিন আসছে, খুবই ভালো লাগতেছে। বাদ লোকে
ফুপার ফুপু এই দুইটা মানুষ যদি আসতো তাহলে এটাকে আরো মজার হতো না? এটা একটা কাজ করলো তারা। কি করবে বলো ভাইয়া, আম্মুর শরীরটা ভালো না, আর আব্বু বিজনেস নিয়ে একটু বিজি, তাই চেষ্টা করছে কিন্তু আসতে পারলো না। তোরা 3 ভাই বোন যে আসছিস তাতে আমি খুশি হয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে এত বছর পর বিদেশ থেকে আসলি, গিফট কই? মানে অন্ততপক্ষে চকলেট তো আনতে পারতি, এত তো বুড়ো হয়ে যায়নি। আরে ভাইয়া আনছি তো, সবার জন্য চকলেট নিয়ে আসছি। কি যে চকলেট নিয়ে আসছিস, এই যে কি অবস্থা ভাই? চলে আসছিস। কেমন আছিস? আর আর কেমন আছে, ও তোমার জীবন তেজপাতা করে দিচ্ছে। তার ঈদের শপিং আর শেষ হয় না, বন্ধু বান্ধব নিয়ে পিকনিকে যাবে তো, সো এই আমার মানে জিন্দিগিটা তামা তামা করে দিচ্ছে এই কয়দিন। আমি একা শপিং করি, তুমি করো নাই? ভাইয়া আমার জন্য যে লিপস্টিকটা আনতে বলছিলাম, আনছো তো? অনেক খুঁজছি, পাই নাই। ধুর, তুমি এটা কোনো কাজ করলা ভাইয়া? টেনশন করো না আপু, ভাইয়া পুরা শপিং মল ঘুরতে ঘুরতে মানে তোমার কথা পুরো ভুলেই গেছে, কিন্তু আমি কিন্তু ভুলি নাই, আমি তোমার জন্য একটা লিপস্টিক নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোর তো লিপস্টিকের গল্প শেষ হয়েছে, তো এবার আমি একটু কথা বলি। ঈশান, তুই যে আমাদের বাড়িতে গেলি এরপর কিন্তু আর আসলি না। আমার কিন্তু মনে হয় বিষয়টা তুই রাগ করছিস। দেখ, ডাইনিং টেবিলে যেটা হয়েছে সেটার জন্য তো আমি সরি বলছি, মেজাজ টেজাজ খারাপ ছিল না, তোর কাছে সরি বলছি, টোটাল বিষয়টা ভেঙে বলছি। তারপর তুই যদি রাগ করে আমাদের বাড়িতে না যাস, বিষয়টা কিন্তু আমি শুনে আমি খুব মাইন্ড করলাম। আরে ভাই তুমি আছো, তোমার তাহলে আমরা ওইসব মনে আছে নাকি মাথায়? ওরা শোন, আম্মা ফোন দিছিল, বলছে হচ্ছে শখরে 10,000 টাকা দিতে, বুঝছিস, দিয়ে দিস। আর হচ্ছে কি আমি শখের জন্য একটা গিফট কিনছি, এটা একটু শখরে দিয়ে দিবি, ঠিক আছে? ওকে চল। এই চলো না ওইদিকে একটা ছবি তুলতে যাবো। আরে ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছে। যাক, দুইজনে একসাথে পায় ভালো হয়েছে। ভাবি এই যে এই গিফটটা আমি আপনার জন্য কিনছি, আর হচ্ছে কি ভাইয়া এটা তোমার জন্য। আরে প্লিজ 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 সেটা আবার? না না না। তুই আমার ছোট, আমি তোর গিফট, আরে ছোট বড় আর কি আছে? লজ্জা ফেলা দিলেন, এটা কেমন কথা হলো? যাক, তো থ্যাঙ্কস। দেখি আগে, দেখে যদি পছন্দ হয় তাহলে তোমাকে থ্যাঙ্কসটা জানাবো। আচ্ছা তোরা দূর থেকে আসছিস, ফ্রেশ ট্রেশ সজা, যাও তোমার ফ্রেশ ট্রেশ, হ্যাঁ? মানুষ হলো না। আচ্ছা তোমার কি মাথার সমস্যা আছে? একটা মানুষ তোমাকে কিছু গিফট করছে, তুমি তাকে থ্যাঙ্কস দেবে, এইটা তো একটা ম্যানার, তাই না? তুমি জিনিসপত্র দেখে কি আছে না আছে সেটা দেখার পর থ্যাঙ্কস দিবা, এই শিক্ষাটা কোথা থেকে পাইছো তুমি? বুঝাই তো গেছে, এখানে ওই কাপড় চোপড় হাবি জাবি ছাড়া আর কি আছে? এই আমারে কি ফকির পাইছে যে জাকাতের কাপড় দিবে? এত বছর পর বিদেশ থেকে আসছে, দামি কিছু তো আনতে পারতো। আচ্ছা একটা ফোনও তো আনতে পারতো তোমার জন্য, নাকি? না না, তোমার কে ফকির বলবে? তুমি তো জমিদারের নাতি, চৌধুরী বংশের মাইয়া, তুমি তো আরো কত কি। হ্যাঁ, তোমার জন্য অনেক কিছু আনতে হবে, নাহলে তোমার ম্যানারটা নষ্ট হয়ে যাবে, তোমার একদম ক্রেডিট নষ্ট হয়ে যাবে। একটা থ্যাঙ্কস দিতে গেলে এত কিছু চিন্তা করতে হয় না, বুঝতে পারছো? হ্যাঁ, আমি খুব খারাপ, আমি সবার কাছে খারাপ, আমি সত্যি কথা বলি তো, এর জন্য আমি অনেক খারাপ। ঠিক আছে বাদ দাও, এখন আমাকে বলো তো তোমাদের জমি আসলে কত বিঘা? আমাদের জমি কত বিঘা সেটা তোমার দরকারটা কি জানা? হ্যাঁ, এটা তো আমি নিজেও জানি না যে আসলে আমাদের জমি কতটুকু আছে। এতটুকু বলতে পারি, তোমার 14 গোষ্ঠীর ভিতরে যতগুলো জমি আছে না, তার থেকে বেশি জমি আমাদের আছে, বাট সঠিক পরিমাপটা আমি জানি না। এইটা কেমন কথা? সঠিক হিসাব তোমার জানতে হবে, তোমার আরো ছোট 2টা ভাই আছে। হ্যাঁ, তুমি কি কিছু বুঝো না? বোকা তুমি। হ্যাঁ, আমি তো আসলেই বোকা। বোকা না হলে তোমার মতো একটা মানুষের সাথে সংসারটা কিভাবে করতেছি? আচ্ছা বাবা, একটা জিনিস সিম্পল বোঝো না কিসের জন্য? আমরা এখানে বেড়াতে আসছি, আনন্দ ফুর্তি করতে আসছি, কাজিনরা আসে, সবাই মজা করবো, ফুর্তি করবো। তুমি এটার মধ্যে জমি জায়গা নিয়ে কেন আছো? বাবা তো এখনো জীবিত আছে, এই বিষয়টা তো, হিসাবটা তো বাবা জানে, দাদা আছে, চাচারা আছে, হিসাব হিসাব তারা বুঝবে। এখানে আমাদের কাজটা কি? তাহলে বাড়িটার কি হবে? বাড়িটা কি হবে মানে কি? বাড়িটা জীর্ণ শীর্ণ ছিল, বাবা মেরামত করছে, খরচপাতি করছে, সম্মান ফেরত নিয়ে আসে, এখন তো একটা রাজকীয় বাড়ি, সে তো বাবা করছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। বুঝলাম, তাহলে ওই বাড়িটা আব্বার, আব্বা মারা যাওয়ার পর আমরা পাবো, কিন্তু বাকি জমির কি হবে? আচ্ছা তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমরা এখানে ঈদে আসি বেড়াতে, সম্পত্তি ভাগাভাগি করতে তো আসি নাই। তোমার কুবুদ্ধিতে না আমি 2.5 লাখ টাকা সরায়া নিজে খুব লজ্জায় আছে, বিবেকের কাছে আছে, ধরা তো পড়ছি, চোর সাথে। আর কি চাও তুমি? হ্যাঁ, আমার লাভটাকে হেল করে দিতে চাও? যত সব, একটু ঘুরো ফেরো, খাও দাও, অসুবিধা কোথায় আছে? সেখানে জমি কোথায় কি আছে, কোথায় কোন প্রপার্টি আছে? শোনো, এখনো বলতেছি এইসব বাদ দাও, তার চেয়ে এক কাজ করি, চলো বাজারে যাই, জেলাপি খাই। তোমার পেটের ভিতরে তো জেলাপি পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি খেতে পারবো না, বাজারে গিয়ে টেস্ট খাই, চলো। তোমার জেলাপি তুমিই খাও, আমি যাবো না। হ্যাঁ, 24টা ঘন্টা তো জেলাপি খাওয়াচ্ছ, আমি তো সেই জেলাপি প্যাচ থেকে বেরোতে পারতেছি না। ফালতু মেয়ে, একটা জীবনে পাপ করছিলাম দেখে তোর মতো বউ উঠছে। দেখো, ঢাকায় অনেক কাজ আছে, চলো কালকে চলে যাই। তোমার যেতে ইচ্ছা হইলে তুমি যাও, পোলাপানগুলো অনেক দিন পরে একসাথে সবাই মিলে আনন্দ করতেছে, এটা তোমার ভালো লাগতেছে না, তাই না?
আনন্দ করতেছে, এত আনন্দ তো কি কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই, আছে তো? সারা বছরই তো ব্যবসা করো, ঈদের সময় সবার ছুটি না, অফিস বন্ধ, সব বন্ধ, তুমি কার সাথে ব্যবসা করবা? তুমি যে এখান থেকে কেন যাইতে চাচ্ছ এটা আমি ভালো করেই জানি। এই কি জানো তুমি, কি জানো? ঠিক করে কও, কি জানো তুমি? এই যে বাড়িতে থাকলে এখন সম্পত্তি নিয়ে কথা উঠবে, সেই জন্য তুমি এখান থেকে ভাগতে চাচ্ছ। সম্পত্তি? আর এই সব সম্পত্তি তো আমার, এই বাড়ি আমার, এই জায়গা আমার, সবই তো আমার। মানে তুমি তোমার ভাইদের সম্পত্তি বুঝাই দিবে না? প্রতিবার ঈদের মধ্যে যখনই বেড়াইতে আসি তখনই এই সম্পত্তি নেই কিন্তু কথা হয়, আমার ভাল লাগে না এগুলা। আরে কথা তো হবেই, ঈদের মধ্যে সবাই একত্রে হয়, এই জন্য এই কথাগুলো উঠে। তুমি চুপ করবা? কেন চুপ করব? তুমি বড় ভাইয়ের সম্পত্তি, হায়দারের সম্পত্তি, তোমার বোনের সম্পত্তি, সবার সম্পত্তি বুঝাই দিয়ে দাও। বুঝলাম, বোনের সম্পত্তি বুঝলাম, আর বড় ভাইয়ের সম্পত্তি? কিসের সম্পত্তি? পুরা বাড়ি এটা দেখে রাখতে দিছি না? আমি তো ঢাকায় পড়ে থাকি, আর সে তো পুরাটা দেখে রাখে। তো সমস্যাটা কোন জায়গায়? ছোটটার কথা কতছ হায়দার, ও আরে তো জাগাই দিমু না। কেন দেওয়া হবে না? আরে ও তো মুসাফির, ও সম্পত্তি বেচবো আর খাইবো। বেঁচে খেলে তারটা সে বেচবে, তাতে তোমার কি আসে যায়? আমারই তো আসে যায়, আমার আসে যায় না? সারাটা জীবন আমার ঘরে বৈষম্য করে খাইছে, এখন সম্পত্তিটা বেচবো, সম্পত্তি নাইবো, ওই টাকাও নাই করবো, আর বাকিটা জীবন আবার আমার ঘরের উপর পয়সা পয়সা খাইবো, আমারই তো আসে যায়। শোনো, আজকে ঈদের দিন, আমি এই বিষয়টা নিয়ে এত কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি চাই তুমি তোমার ভাই বোনদের হক বুঝায় দাও, না হলে কিন্তু এটার জন্য তোমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর আমি চাই না তোমাকে কিয়ামতের দিন এটার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হোক। আমি তোমার স্ত্রী, তোমার ভালোটাই আমি চাই। আই কে রে? বাহ, তোর তো খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর করে সাজুগুজু করছিস, বাইরে দিয়ে যেতেছিস নিশ্চয়ই। কেমন আছিস তুই? অনেকদিন পর তোমাকে দেখলাম ভাইয়া। তোর সেই ছোটবেলায় দেখছি, কত বড় হয়ে গেছিস তুই। আর তুই আমার দেখবি কিভাবে? তুই তো বিদেশে পড়ে থাকস। আচ্ছা, ফুপু আসলো না? ফুপু কেমন আছে? আসলে আম্মুর শরীরটা ভালো না তো, আর আব্বু বিজনেস নিয়ে একটু বিজি। আব্বুর শরীরটাও ইদানিং একটু খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, ফুপার ব্যবসা কেমন চলতেছে? আগের চেয়ে খারাপ। নতুন আইন পাশ হয়েছে ভাইয়া, বিদেশে বিজনেস করাটা এখন একটু টাফ হয়ে গেছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি ফুপার সাথে মিলে ব্যবসা করব, কিন্তু আমার কপালটা দেখ, ব্যাংকে চাকরি হয়ে গেল। ওমা, খারাপ কি? ব্যাংকের চাকরি তো সম্মানের। তা ঠিক। তোমার মুখটা তো শুকনা লাগতেছে কেন ভাইয়া? আর রমজান মাস রোজা রাখলে মুক্তি একটু শুকাবে, এটাই তো রহমত। আর ইফতারি পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঈশান আর অরিন কই? ওরা কালকে ঢাকায় শপিং করতে গেছে, কিন্তু একটু পরে চলে আসবে। আচ্ছা, ঈশান এখন কি করতেছে? আব্বুর বিজনেস দেখতেছে। ভালো। ভাইয়া, তোমাকে একটা কথা বলি। বল না। নানু কিন্তু একটা পাগলামি করতেছে। কি পাগলামি করতেছে? নানু খুব এক্সাইটেড, একটা রাজপুত্রের সাথে নাকি আমাকে বিয়ে দিবে। ও তাই নাকি? তো রাজপুত্রটা কে? বলবো না। বাহ, কত অনেক সুন্দর হয়ে গেছে। বিদেশে বড় হয়েছে তো, খুব স্মার্ট। কে তুই?
এখানে একা একা কি করা হচ্ছে? আর কিছু না, এমনি দাঁড়াইছিলাম। ওয়েদারটা অবশ্য অনেক সুন্দর। তো খাবেন না রাতে? ও, আমি খাবো না, আমার মুড নাই। তুই খাইছিস? না, আপনার জন্য অপেক্ষা করতেছি। চলেন একসাথে খাই। আচ্ছা তুই খায় না, আমি পরে খাবো না, যা। না চলেন না, খাবার বেড়ে দেই। আমার এখন খাওয়ার মুড নাই, তুই যা।